رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو. مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت. گر سنت نبوی کی کرے پیروی امت. طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم. عاشق ہو برادر شہنشاہ دو عالم. مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں طرف ہو میرے آقا کا زیارات. کر دل میں طرف ہو میرے آقا کا زیارات. ایک آن میں آئے نبی دخلا دے مدینہ.
एक आन में आई नबी दिखला दे मदीना। সভাপতি জনাব শেখ আব্দুর রকিব, প্রধান অতিথি সরদার আমিনুর রশিদ মুফতি চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। এই মিয়া, তোমার এটা কি ব্যবসার মাঠ? আপনাদের কি বাদামের ক্ষুধা লাগছে? হ্যাঁ, এটা এমন একটা জায়গা যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে পান খাইতে হইব, চা খাইতে হইব, তো খাওয়ার জন্য তো দোকানওয়ালার আপনাদের জন্য বসে আছে। এখানে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং দেশের যুবকদের হৃদয়ের স্পন্দন, ইসলামের ভাবধারা নিয়ে উম্মতকে সঠিক পন্থায় বিনোদন দেন। আমার কলিজার টুকরা শিল্পী বৃন্দ আল্লাহর দেয়া নিয়ামতের কণ্ঠকে দ্বীনের পথে ব্যবহার করে উম্মতকে গুনাহের পথ থেকে বাঁচাবার প্রচেষ্টায় তারা কাজ করে চলতেছেন। আল্লাহ পাক তাদের খেদমত দুনিয়া আখিরাতের কামিয়াবি হিসাবে কবুল করেন। শিল্পী যারা নাশিদ পড়েছেন, আরো পড়বেন বয়ানের পরে ইনশাআল্লাহ, আল্লাহ তাদের কণ্ঠের মধ্যে আরো বরকত দান করেন। আল্লাহ পাক বর্তমান দুনিয়ার পরিবেশের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা?
ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে বা যাহারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। হাদিসের দিকে একটু খেয়াল করি। ১৫০০ বছর আগে নবীজি স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছেন, নতুন করে পৃথিবীর কোন মুফতি থেকে ফতোয়া নেয়ার প্রয়োজন নেই। নবীজি স্পষ্ট করে দিয়েছেন কে নবী মানে, কে মানে না। এ বিষয়ে আর কারো ফতোয়ার প্রয়োজন নাই। নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি, নবীজি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিক, যার কোনো তুলনা নাই। কথা বলেন, যার কোনো তুলনা। নবী স্পষ্ট করেছেন কে নবী মানে, কে নবী মানে না। একটু খেয়াল করি। নবীজি বলছেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু বলে বলছেন তারা যাবে না যারা নবীকে মানে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কারা মানে না? নবীজি বললেন যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। যারা খেয়াল করে শুনতেছেন কথাটা, আবার বলছি, নবীজি বলছেন সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে, সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল কারা নবী আপনাকে মানে না বা অস্বীকার করে। নবীজি বললেন যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবীকে, কথা বলেন না কেন, মানে। বলেন তো বিপরীত কথাটা কি দাঁড়াবে? যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবীকে মানে না। তো ফলাফল কি, জান্নাত না জাহান্নাম? কিন্তু আবার বলছি, খেয়াল করেন, নবীজি বললেন যারা আমার ইতাআত করে, ইত্তেবা করবে, অনুসরণ, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু নবী এটা বলেন নাই। নবী এই কথা, নবী বলেছেন যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। তাহলে নবীজির অনুসরণ না করা আর বিরোধিতা করা দুইটা ভিন্ন। কেমন ভিন্ন? যারা নবীর অনুসরণ, আনুগত্য করে না, এরা দুই দল। যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল, আর কথা বলবেন, একেবারে বয়ানটা ছেড়ে চলে যাব। একটা কথা আজীবন মনে রাখবেন, বক্তার বক্তব্য বা বয়ান ভালো হওয়া না হওয়া, এ বক্তার এলেম আর আমলের কোনো বাহাদুরি নেই। বরং বক্তার আলোচনা ভালো হওয়া, খারাপ হওয়াটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের, কলবের আকর্ষণের উপর। অতএব যদি কিছু খারাপ হয়, যে আল্লাহ না করুন, আপনাদের অন্তর খারাপ এজন্য হবে, আপনাদের আকর্ষণ নষ্ট সেজন্য হবে। আর যদি আপনাদের ইখলাস, মোহাব্বত, দোয়া সব ঠিক থাকে, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নাড়াচাড়া করে না, যত বড় এলেমওয়ালা হোক,
কথার মধ্যে মজা মোহব্বত বাড়ার পেছনে একমাত্র ফোকাস সামনের শ্রোতাদের অন্তরের আকর্ষণ। আল্লাহ সবাইকে কবুল করেন। নবী বলছেন যারা বিরোধিতা করে, তাহলে নবীর আনুগত্য বা অনুসরণ যারা করে না, এরা কয় দল? একদল আগ্রহী আর এক দল বিদ্রোহী। খেয়াল করি, কথার কথা আমি একজনকে জিজ্ঞেস করলাম ডান দিক থেকে, কোন এক যুবককে, এই যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? সে বলতেছে, হুজুর, নবীর আদর্শের টুপি পরা খুবই জরুরি, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করবেন, আরো চেষ্টা করব। আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে এক যুবককে প্রশ্ন করলাম, এই যুবক, নবীর আদর্শের পোশাক পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেয়াদব, বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। জান্নাতি না জাহান্নামী? বুঝেন কথা? তাহলে যারা নবীর অনুসরণ করে না, এরা কয় দল? একদল আগ্রহী আর এক দল আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথা বুঝাইতে পারছি? অতএব যে নবীর অনুসরণ করে না তাকে জাহান্নামী বলা যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। নবী তার ব্যাপারে বলেছেন জাহান্নামী, যে অমান আসানি, যে বিরুদ্ধাচরণ করে। একজনে পর্দা করে না, আর একজন পর্দা পছন্দ করে না। ব্যবধান আছে না নাই? একজনে ইসলামের রাজনীতি করে না, আর একজনে কোরআনের বর্ণনা করা রাজনীতি পছন্দ করে না। আছে না নাই? আপনারা কি মনে করেন আল্লাহর কোরআন তথা ইসলামে পৃথিবীর সব বিষয়ের সমাধান আছে, কিন্তু একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রীয় ব্যাপারে কোরআনের মধ্যে সমাধান নাই। এই দিক থেকে কোরআন শরীফ দুর্বল। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? কেন বলেন? হ্যাঁ, আপনি যে নাপাক রাজনীতি করেন সেটা কোরআনে নাই। আপনি যে পেটের ধান্দা করেন আর মানুষের উপরে জুলুম করেন সেটা ইসলামে নাই। ইসলামে কি রাজনীতি আছে? রাজনীতির সূরা আছে, যদিও রাজনীতির নামে নাই। ভিতরে ঢুকবেন সব রাজনীতির বয়ান। ইউসুফ জুলাইখার নাম শুনছেন? কথা বলেন না কেন? আমাকে কোরআন শরীফ দেন আর আপনারা বাংলা কোরআন ধরেন, আমি তর্জমা করব পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতির বয়ান। কি যারা বুঝেন তারা না মানলেও সমর্থন করেন যে ঠিক বলছি না বেঠিক। সুলাইমান বিলকিসের ঘটনা জানেন? কোরআনে আছে সব রাজনীতির বয়ান। অতএব যদি কেউ বলে কোরআনে রাজনীতি নাই, তার মানে সে বুঝাইলো যে কোরআন সব দিক থেকে কমপ্লিট, এক দিক থেকে দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? আমাদের ইসলাম কি দুর্বল? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। একজনে কোরআনের রাজনীতি করে না, আর একজন পছন্দ করে না। একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর এক নাম কি বলছি? বেয়াদব, গাদ্দার। পরিণাম ফল জান্নাত না জাহান্নাম? জান্নাতে যেতে পারে ঈমান থাকলে, তবে ফিডা খাওয়ার পর, এর আগে না। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? ভুল বললে দাঁড়ায় যাবেন। হাফিজ ভাই, আপনার কথাটা কোরআন সুন্নাহর বিরোধী, কানে ধরে তওবা করুন। ভুল করাটা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন।
হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসি আয়াতের উপরে। যে আয়াত আমি পড়েছি আপনারা সবাই আয়াতটা কোরআন শরীফ পড়তে না জানলেও মুখস্থ শুনতে শুনতে হয়ে গেছে, পরিচিত আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মনিটরের সাউন্ড বাড়াও। আল্লাহ কি বললেন? হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহের মধ্যে আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো হইতো, পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। এই আপনারা কি কিছুক্ষণ সময় দিবেন? আসলে কপাল তো, কপাল 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 যদি খারাপ হয় তা আমি হাফিজুর রহমান কেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও সে কালেমা পড়ে না। দুই একটা বেঈমানের নাম জানেন তো? কোন? তো এই পয়েন্টটা মনে রাখবেন, পারলে ঘরের দরজায় টানায় রাখবেন। কপাল যদি খারাপ হয়, দুনিয়ার সব আলেম কেন রহমাতুল্লিল আলামিনের বয়ানেও কালেমা, আর কপাল যদি খুলে যায় তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কন্তকে এবার বুঝেননি কপালের দাম কত? বড় কঠিন জিনিস। একটু চিন্তা নাই, কুত্তা শুয়ারকে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার, দিয়েছেন মানুষকে। মিয়া গাধার মতো কুত্তার মতো দৌড়াচ্ছি সারা দেশে, সব আলেম ওলামারা, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা ঘরের চিন্তা করে না, মাইয়া বলার চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়ায় 12 মাস। বিনিময় দেন আপনারা গালি, করেন বিরোধিতা। তাহলে আমাকে স্বার্থ কি আপনাদেরকে পাও ধইরা ধইরা 12 মাস কষ্ট করার? একটু চিন্তা করেন, বালিশে মাথা লাগায় যে হুজুরগো স্বার্থটা কি? আমরা তো হুজুরগো খালি গালির উপরে রাখি। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে ইয়া 4 দোকানে আবার বিরোধিতা আছে না নাই? এরপরও আপনাদের জন্য কেউ বরদোয়া করি না, দেখলে সালাম দেই, পারলে বুকের সাথে লাগায় আলিঙ্গন করি। কেন? আপনাদের শরীর থেকে মেশকের ঘেরান যেই তালে বিড়ি টানে ন। অজু নাই, গোসল নাই, প্রস্রাব করে পানি লওয়ার সময় নাই, পোশাক ধোয়ার টাইম নাই, তো আপনাদেরকে বুকে লাগাইলে কলিজা ঠান্ডা হয়। এই জন্য না এত গালি দেন, আমরা সব শুনি, বধির না। কি পরিমাণ বিরোধিতা করেন তাও জানি, তারপরও কোনো জবাব দেই না, বিরুদ্ধে কিছু বলি না, কলিজা দিয়া দোয়া করি, পাও দইরা বয়ান করি। এটা আপনার কানে যায় না, ভাল লাগে না। না কি আমগো কাজটা কি, কি ঠেকা কি? আমরা তো চাকরির জন্য লেখাপড়া শিখি নাই। আপনি তো লেখাপড়া শিখাচ্ছেন সন্তানকে, ডিগ্রি নিবে, সার্টিফিকেট নিবে, না হয় খাবে কি? আর আমরা জীবনটা কাটাইছি খাবে কি চিন্তায় না, আল্লাহর ইবাদত করে জীবন কাটাবো। আল্লাহ রিজিক দিবেন আসমান থেকে। আল্লাহ চোখে আপনাদের দেখাইছেন আঙ্গুল দিয়া করোনার সময়। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, কি বলে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল। রাস্তাঘাট, গাড়ি, ট্রেন, আল্লাহর 1000 কোটি শুকর, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া ভিক্ষা করছে, মাইয়া বলালো কি খামু, টাকা দাও।
কিছু নেমক হারাম মুসলমান ইসলামের ব্যানার লাগায় কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। আমি বলি তোমার মতো জালেম আর ডাকাত জমিনে আর নাই। আল্লাহ চোখের সামনে দেখাইলেন, বাবায় মারা গেছে করোনায়, ছেলেরা বাবার লাশটা মানুষের টাকা দিয়ে ঘর থেকে নামায়া রাস্তায় ফালায়া দরজা বন্ধ। জানাজা হইল না কুত্তায় খাইলো খবর নিল না। আমার দেশের সব টুপিওয়ালারা শত শত করোনার লাশ ধরে কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া দাফন করলো। একজন হুজুরও করোনায় মরে নাই। আর আপনারা তো এখনো অনেকে মাস্ক লাগায়, ওই কি মেডিসিন দিয়ে এখনো হাত ধোয়। চিন্তা করেন, মানুষ তো হইলেন। আল্লাহ যদি জিগা, এই তুই জীবনে যত আকাম করছো সব মাপ, আমারে খালি একটা আমল দেখা যেটা আমি আল্লাহর জন্য করছো, একটা, তোর এখন জান্নাত দিয়ে দেব। তুই যা জীবনে অন্যায় করছো যত করছো সব মাপ, খালি একটা আমল দেখা, আমি তোর এখন মাপ করে দেব, আর কিছু দরকার নাই। পারবেন দেখাইতে? মাস্তানি করেন কেন? বাপ দেখান কেন? এত পারছেন নিজে কিছু করতে? পারছেন নিজের ছেলেটাকে যে রেখে যাইতেছেন, ওই ছেলেরে দেখা মানুষ কিছু শিখবে? মোবাইল দিছেন, মোবাইল যেন মানুষ হাত উঠায় বরদোয়া করে, চরিত্রহীন যেন গাড়ির তলে পড়ে মরে। সন্তানকে মোবাইল দিছেন, ও মোবাইল দিয়া সন্তানকে ক্রমান্বয়ে ধ্বংস করতেছেন। আর আপনি বলবেন ছেলে আমারে দেখে না, কথা শুনে না, শুনবে কেমনে? ওর কান তো ধ্যান্দা হয়ে গেছে মোবাইলের গান শুনতে শুনতে। আম্মু কয় খানা খাবি না, কয় গোসল করে ফেলেছি। কানের পার্স নষ্ট হয়ে গেছে গজবের মোবাইল দিয়া। ও যুবক, তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়। তোমার চেহারা থাকবে উজ্জ্বল ফুটন্ত গোলাপ। তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না কেন? হাসবা না, এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। হাসলে আমি দাঁড় করায় দেব। মাস্তানি করবা না, সব জায়গায় চালাকি চলে না। তোমার চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো। চেহারায় নূর নাই কেন? তোমার চেহারা দেখলে মায়া লাগে না কেন? তুমি কি করো জানো? দরওয়াজা জানালা আটকায় সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটাও। আল্লাহ তোমার চেহারার নূরকে নষ্ট করে দিয়েছে। আমেরিকান মেডিসিন লাগাবা, খোদার কসম চেহারা আরো নষ্ট হয়ে যাবে। তুমি তো নিজের খুব বড় মনে করো না? আচ্ছা বলো তো, আল্লাহ না করুন, কথা বুঝাবার জন্য বলি, আল্লাহ না করুন তুমি যদি এখন মরে যাও, একা একা চিন্তা করো তোমার মা তোমার বাবা কি নিয়ে তোমার কথা স্মরণ করবে, ভালো কিছু করছো কিনা? আমার জানা মতে তোমার মা খুশি হবে, কারণ দরওয়াজা জানালা আটকায় সারা রাত কি করছো মা বাবায় দেখে নাই, কিন্তু তার ভেতরের চুম্বুকে ধরা পড়েছে তুই গুনাহ করতেছো। তোর কারণে মা বাবা অনেক জায়গায় লজ্জা পায়, তোর চরিত্রের কারণে। মা বাবা কয় সন্তান পেটে রাখছি, কষ্ট করেছি, কিন্তু এই চরিত্রহীন সন্তানটা মরে গেল, আমি একটা বিপদ থেকে বেঁচে গেলাম। কারো কাছে বলবে না, মনে মনে খুশি হবে। তাহলে তুমি এই 30 বছরে কামাই করছো কি? সবার বরদোয়া। তুমি মরলে সবাই খুশি, কারণ তোমার চরিত্র এত খারাপ যে কেউ তোমাকে অন্তর দিয়ে ভালো জানে না। অথচ তোমার মধ্যে কিন্তু ভালো কিছু গুণ আছে, যেই গুণ তুমি ব্যবহার করলে গোটা পৃথিবী তুমি নিয়ন্ত্রণ করবা এক হাতে। এটা তোমার মধ্যে আছে, কিন্তু তুমি নষ্ট করে দিয়েছো। এই মিয়া, ইহুদি বাচ্চা যদি সারা দুনিয়া কন্ট্রোল করে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তুমি পারবা না কেন? সৃষ্টিগতভাবে নারীর থেকে পুরুষের জ্ঞান কম না বেশি? নারী যদি দেশ চালায়, তুমি পারবা না কেন? হ্যাঁ, চরিত্র আরো নষ্ট করো, আরো পারবা।
আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বললেন, এই কথাগুলো বলছি ওই একটা লোক উঠা চলে গেছে, এই জন্য যার কপাল খারাপ। এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করছেন কোনদিন? আল্লাহ আজকে সুযোগ দিছে, এই বরকত থেকে বঞ্চিত হওয়া মানে কপাল পোড়া। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো আল্লাহ বললেন, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। তার মানে নাই, পাঠাই নাই বলে আবার কেন এভাবে নীতিবাচক শব্দ দিয়া এরপরে আবার ইতি টানলেন? কারণ গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ মেসেজ দিলেন যে আমার নবী পুরাটাই রহমত, রহমতের বাইরে কিচ্ছু নেই। তর্জমা করেছি রহমাতুল লিল আলামিন মানে জগৎ সমূহের জন্য রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় কেন বলি নাই যে দুই জগৎ না, জগৎ আরো আছে। রুহের এক জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, দুনিয়ার এক জগৎ আলাদা, আলমে বরজাক কবর জগৎ আলাদা, হাসরের মাঠের এক জগৎ ভিন্ন, জান্নাত ও জাহান্নামের এক জগৎ ভিন্ন। এজন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত। রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত। কেমনে? এগুলো আলাদা আলাদা আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত এ বিষয়ে খুবই সংক্ষেপ কয়েক কথা বলবো 10-15 মিনিটের মধ্যে। আল্লাহ রুহের জগতের জন্য নবী কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমন? বলে নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নবী নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আলাদা। সমুদ্রের প্রাণী মাছ গাছের জন্য নবী রহমত। আমার নবীর কারণে আল্লাহ জমিনটাকে, পুরা জমিনকে জায়নামাজ বানায় দিলেন, যেটা কোন নবীর যুগে হয় নাই। অন্য নবী ও উম্মত যে কোনো জায়গায় সিজদা দিবে, কবুল হবে না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমি সুযোগ দিয়া দিলাম, জমিনের যে কোনো স্থানে আপনার উম্মত নামাজে দাঁড়াবে, সেখানেই আমি কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। জমিন আমার নবীর কারণে নামাজের জায়নামাজ বানায় দিলেন। নবীর কারণে। নবীর মনটা ছোট, কারণ কি? অন্য নবীর উম্মত সহ তাদের হায়াত অনেক বড়, আমার উম্মতের হায়াত খুবই কম। আমার উম্মত এই অল্প হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, আপনার উম্মত যদি এক রাত ঠিক মতো ইবাদতে কাটায়, অন্য নবীর উম্মত
লাগাতার 1000 মাস যদি ইবাদত করে যা পাবে, আমি আপনার বরকতে আপনার উম্মতের এক রাতে তার থেকে বেশি দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এত কিছু পাইলাম কার কারণে বলেন? কপাল খারাপ, সেই নবীরে চিনি না। যদি চিন্তারে যুবক, আমার নবীর মতো দামি আর কেউ স্বীকার করেননি। নবীর মতো শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা ছিল? আছে? আসবে? আমার নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ কোথাও আছে? যদি থাকে বলো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। আছে? নাই তো নাই। এই ক্ষেত্রে এই জবাবটাই প্রযোজ্য। পৃথিবীতে যত আদর্শ আসছে, অনেকে নিজে নিজে আদর্শ বানায় বাজারে বিক্রি করছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ। এক কথায় দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবকেরা স্বীকার করনি? আমার কথা কও না কেন? নবীজির আদর্শ শ্রেষ্ঠ না এর থেকে আরো শ্রেষ্ঠ আছে? বলো, সবাই বলো। ওই নবীর আদর্শ সবার থেকে দামি। যুবকদের বলছি, মাননি, স্বীকার করনি। করলে বলো, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভেতরে নখ কাটার নিয়ম আসেনি? চুল কাটার নিয়ম আসেনি? যুবক, তুমি আল্লাহর দিকে তাকাইয়া জবাব দাও, ওই নবীর আদর্শে বাদ দিয়া কেন বেঈমানের লাইনে গিয়া চুল কাটছো? বল। আমার নবীর আদর্শ যদি ভালোই বাসতি, বেঈমানের লাইনে চুল কাটলি কেন? বল। কোন একটা লাভ থাকলে বল, আমি ওই লাইনে যাব। একজনে দাঁড়ায় বল যে, হ্যাঁ হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা একটা উপকার হয়েছে। কি? মাথা অল টাইম ঠান্ডা থাকে। বল, গ্যারান্টি দিয়ে বল, আমি ওই লাইনে যাবো, আল্লাহর কসম। বেঈমানের লাইনে চুল রাখার কারণে চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা কপ, আমি ওই লাইনে যাব। আর যদি কও না, এমনি শয়তানের ওয়াসওয়াসায়, তাহলে বল, আমি পাও ধরলে ফিরবিনি। বল। যদিও মুখে কথাগুলো বলতেছি অনেক হাট, অনেক শক্ত, কিন্তু হৃদয়টাকে মোমের মতো নরম বানায় বলছি। যদি বলতে পারো, হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর, আল্লাহর কসম আমি নিচে নেমে পাও ধরবো। নবীর আদর্শ মানবে এই শর্তে। ও যুবক, আজ আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতে, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম। তোমার থেকে কম বুঝি না, আমাকে বুঝ কম। তোর মতো গাঞ্জা খাই, ইয়াবা খাই, আমাকে মাথা নষ্ট হবে কেন? তুমি মদ খাইয়া মাথা নষ্ট না, আমরা 24 ঘন্টা আল্লাহর হুকুম মানি, গুনাহ করি না, আমাকে মাথা নষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, ভালো করে বুঝো রে বাবা, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার যুক্তি আমরা কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে, তাও কম বুঝি না। শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে উযু বানায় কত কষ্ট, তাও কম বুঝি না। এই টুপির কারণে, দাড়ির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি দাও। আমাদের আকাবিরিন যারা অনেকে এই টুপি দাড়ির কারণে, কোরআন মানার কারণে ফাঁসি হয়ে গেছে, তাও জানি।
সব জানার পরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথাগুলো সত্য। ওই কোরআনের ভিতরে আল্লাহ যা বয়ান করেছেন তাও সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, দুনিয়ার গরম সইতে পারি না, জাহান্নামেরটা কেমনে সহ্য করব? বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া ঘুম হয় না। একটা মশায় কামড় দিলে ঘুম হয় না, মশারি টানায় ঘুমাই। আর যদি গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়ে যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কই পাবো মশারি? পোকামাকড়ের কামড়। ও যুবক, একদল টুপিওয়ালা বের হয়ে গেছে, এরা বলে কবরে কোনো আযাব হবে না। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই। দুই একজনে বললে সন্দেহ করা যায় মিথ্যা হতে পারে, নাউযুবিল্লাহ। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই। এমন নবী আমার, নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জিন্দেগিতে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও কখনো দেন নাই। আরো আশ্চর্য কথা, তোমার আমার মায়ার নবী কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী? অগণবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। কেমন নবী আমার? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে একটু বিবেক নিয়ে চিন্তা করো রে বাবা। দুনিয়ায় কয়দিন বাঁচবা? এই দুনিয়াতে যতই বাহাদুরি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবি না, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। যেই নমরুদ এত বড় বেঈমান, আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানায় উপরে যা আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। উপরে গিয়ে গুলি মেরেই ফেললো। একটা পাখির গায়ে লাগছে তো রক্ত আসছে তীরের মাথায়, নিচে একাই যে রক্ত, আল্লাহরে মেরেই ফেলেছে। এত বড় বেঈমানকে আল্লাহ পাক সাইজ করার জন্য কত হাজার ফেরেশতা পাঠাইছেন জানেন? একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, ঠিক নি? ওই মশা আসেনি, জুতা আসেনি, মশারির ভিতরে মশা গান গায়নি,
দেখছিনি কারবার, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকেই ফেললো, কানের সামনে ঘুরে গান গায়, ভেতরে ঢুকে না, কারণ তোমার আব্বাই পাহারা দেয়। এ যুবক, ভালো করে বুঝো, ছোট্ট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো, মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র ছোট না বড়? নাকের ছিদ্র ছোট না বড়? একটা যদি ঢুইকা মাথার গোড়ায় গিয়া কইতো আই এম সরি, মনে করছিলাম তুমি নমরুদ, উপায় আছিল? সিলেটের এলাকায় একটা ঘটনা, মাত্র কয়েক মাস আগে একটা 10 বছরের ছেলে কই মাছ ধরছে। কি মাছ? কই মাছ ধইরা দাঁত দিয়া কামড় দিছে, অন্য একটা মাছ ধরার আশায় বসে আছে, হঠাৎ করে দাঁতের কামড় একটু হস হয়ে গেছে। তো কই মাছের অভ্যাস সামনে হাঁটা, ও ভিতরে হাইটা গলার মাঝখানে আটকায় গেছে, বের করতে পারে না, ভেতরেও যায় না, গলা কাইটা হসপিটালে নিয়ে কই মাছ বের করলো। এরে আল্লাহর গোলাম, একটা মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকলো, তোমার কানে দিয়ে ঢুকে না কেন? নাকের ছিদ্র দিয়ে ঘুরে ঢুকে না কেন? আমার মাওলা কয়, ফেরেশতা পাহারা দাও, আমার বান্দা সারাদিন ডিউটি করেছে, ব্যবসা করেছে, চাকরি করেছে, লেখাপড়া করেছে, আমার বান্দার জন্য আমি রাতের ঘুম দিয়েছি, শরীরের জন্য মহা ঔষধ। আমার বান্দা ঘুমাবে, কেউ যেন ডিস্টার্ব না করে। ওই আল্লাহরে চিনলে না? কেমন দয়ার মালিক আমার আল্লাহ। এরে নবীর আশিক, রহমতের নবী এমন এক টাইমে মক্কা নগরীতে আবির্ভাব হলেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না। চরিত্রহীন মক্কার মানুষ কন্যা সন্তানকে অপছন্দ করে, জমিনে আসছে, আপন বাবা হইয়া আপন কন্যাকে দাফন করে দেয়, পাথর চাপা দিয়ে দেয়। কত খারাপ! বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা হলে বউয়ের সাথে রাগ করে, কথাই কয় না। কি নাই? চাইছিলাম ছেলে, মাইয়া হলো কেন? মাইয়া কি তোর বউ বানাইছিনি? ছেলে মেয়েকে দেয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে